এই জান্নাতে আপনার মন যা চায় আপনি সেটাই পাবেন, আপনার হৃদয় যেটা চায় সেটাই আপনাকে দেওয়া হবে। তেমনি একজন এসেছে, হতে পারে ওই সাহাবীর ঘোড়া কেনার সামর্থ্য নেই, এটাও হতে পারে যে সামর্থ্য আছে, তিনি ঘোড়াকে প্রচন্ড ভালোবাসে। তিনি নবীর কাছে এসেছেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল খাইলা আফিল জান্নাতি খাইলুন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘোড়া ভালোবাসি, তো জান্নাতে কি আমার জন্য ঘোড়া থাকবে? বিশ্বনবী তাকে বলছেন, ইন উদখিলতাল জান্নাতা আতিতা বিফারাসিন, যদি তুমি জান্নাতে যাও তাহলে তোমাকে ঘোড়া দেওয়া হবে, মিয়াকুতা তিন্নাহি জানাহানি, সেই ঘোড়া হবে মুক্তার, তার থাকবে দুইটা ডানা, ফাহুমিলতা আলাইহি সুম্মা তারাবিকা হাইতু শিতা, সে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে, তুমি যেথায় খুশি উড়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। কি প্রয়োজন আপনার, লাগবে কি আপনার বলেন? দুনিয়া তো উপভোগের জায়গা নয়, যতটুকু দিয়েছে করতে থাকেন, কিন্তু ত্যাগ স্বীকার করে যদি জান্নাতে যান, যা কিছু প্রয়োজন, ওই লোকটা পশু চেয়েছে, আপনি মানুষ চান, যা কিছু প্রয়োজন আপনার চান। আর এক লোকের কথা বিশ্বনবী বলছে, ওই লোক আল্লাহকে বলবে যে আল্লাহ আমি কৃষি কাজ করবো। তা আল্লাহ বলবে যে তোমার যা কিছু প্রয়োজন জান্নাতে কি পাচ্ছ না? সে বলবে যে আল্লাহ পাচ্ছি, কিন্তু আমি কৃষি কাজ করবো। তা করো, কৃষি কাজ করবে, ফসল বড় হয়ে যাবে, ফল উৎপন্ন হবে পাহাড় পরিমাণ। আল্লাহ বলবে যাও আদম সন্তান নিয়ে যাও, কিছুতেই তোমার মন ভরে না। সুবহানাল্লাহ। দেখেন যে পরিস্থিতিটা কিরকম। আল্লাহ আমাদের জান্নাতি হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই জান্নাতে আমরা আল্লাহকে দেখতে পারবো, আর এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয়। পূর্ণিমার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসে আছে, থাকার পরে সাহাবীদেরকে বিশ্বনবী বলছেন, পূর্ণিমার চাঁদ দেখিয়ে তাদাম্মুনা ফি রুয়াতিল কামারি লাইলাতাল বদর, হে আমার সাহাবীরা, এই যে পূর্ণিমার রাতের চাঁদ, এটা দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? তারা বলছে যে না ইয়া রাসূলুল্লাহ, সমস্যা হয় না। নবীজি বলছেন, ফাকাযালিকা লা তাদাম্মুনা ফি রুয়াতি রাব্বিকুম ইয়াউমাল কিয়ামা, এই রকম চাঁদ যেরকম তোমরা স্পষ্ট দেখছো, কিয়ামতের দিন আল্লাহকেও তোমরা স্পষ্ট দেখবে, তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। হাজিরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যে সৌন্দর্য, এটা তো আমরা আগেই বলেছি, কল্পনা করে আমরা হৃদয়ে ধারণা করতে পারবো না, কিন্তু কিছু কিছু হাদিসের মাধ্যমে বিশ্বনবী বুঝিয়েছেন যে আসলে জান্নাতটা কত সুন্দর। তিনি বলছেন একটি হাদিসে, লাউ আন্নামা ইউকিল্লু দুফুরুম মিম্মা ফিল জান্নাহ বাদালাতা যাকরা ফাতলাহু মা বাইনা খাফিকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই জান্নাতের কোন জিনিসের নখ পরিমাণ যদি পৃথিবীতে প্রকাশিত হয়ে যায়, আমাদের নখের কথা বলছে, এই নখের তুলনাতে কতটুকু নখ, এই নখের পরিমাণ যদি পৃথিবীতে প্রকাশিত হয় জান্নাতের, ফাবাদা আসাবিরহু, আর জান্নাতের হাতের কঙ্কন যদি পৃথিবীতে প্রকাশ পায়, লাতামাসা দাউহু দাউ আশ-শামস কামা তাতমিসু শামসু দাউ আন-নুজুম, এই সামান্য জিনিসের সৌন্দর্যের কাছে সূর্যের আলো ওই রকম হেরে যাবে যেমন সূর্যের আলোয় তারকার আলো হেরে যায়। সুবহানাল্লাহ। এখনো কিন্তু দিনের বেলা আকাশে তারকা থাকে, এখন যেরকম আপনারা তারকা দেখছেন, দিনের বেলাও তারকা থাকে, কিন্তু সূর্যের আগমনে তারকার বিলুপ্তি ঘটে, তার আলোর কাছে তারকার আলো হেরে যায়। আর জান্নাতের নখ পরিমাণ পৃথিবীতে যদি প্রকাশ পায়, তার ওই আলোতে সূর্যের আলো বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আগেই বলেছি, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাবেন, আপনার রবের কাছে চাবেন, কেননা দুনিয়াতে আপনি তার গোলামি করেছেন, আর প্রভু তার গোলামকে পুরস্কার দিবে, এটাই তো স্বাভাবিক, যদি তার আনুগত্য করে মারা যান। এরকম একজনের কথা বলছেন, সেই লোক বড় মাপের জান্নাতি নয়, নিম্নমানের জান্নাতি, অর্থাৎ অনেক গুনাহ গাদা করেছে, আল্লাহ তাকে ক্ষমা করেছে, এরকম নিম্নমানের একজন জান্নাতি। তার সম্পর্কে বিশ্বনবী বলছেন, ইন্না আদনা মাকাদি আহাদিকুম মিনাল জান্নাহ আয়াকুলা লাহু তামান্না, একজন নিম্নমানের জান্নাতীকে বিশ্বনবী আল্লাহ তাআলা বলবে, তোমার কি প্রয়োজন তুমি চাও? হায়াতা মান্না, সে চাইবে, ওয়ায়াতা মান্না, আরো চাইবে। আদম সন্তান তো চাইতে শুরু করলে কি পরিমাণ চায় আপনি আমি তো জানি, আমাদের চাওয়া তো শেষ হয় না, চাবে, হায়াতা মান্না, সে চাবে, ওয়ায়াতা মান্না, আরো তামান্না প্রকাশ করবে। আল্লাহ বলবে হাল তামান্নাইতা, তোমার আকাঙ্ক্ষা কি শেষ হয়েছে? সে বলবে না, মানে ওর আর চাওয়ার কিছু নেই, যা কিছু চাওয়ার সে আল্লাহর কাছে চেয়ে ফেলেছে। আল্লাহ তাআলা বলবেন, ফাইন্নাকা মা তামান্নাইতা ওয়া মিসলাহু মাহু, তুমি যেটা চেয়েছো তোমাকে তার দ্বিগুণ দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কত সম্পদ আপনার প্রয়োজন, বলেন। এই সম্পদের জন্য আপনি দুনিয়ার
সম্পদের জন্য আখেরাতের জীবনকে কুরবানি করছেন, অথচ সেখানে পড়ে রয়েছে আনলিমিটেড যৌবন, আনলিমিটেড সময়, আনলিমিটেড সম্পদ, এমনকি সবার শেষে যাবে জান্নাতে, তার জন্য থাকবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। আগেই বলেছি 51,01,05,000 বর্গ কিলোমিটার এই পৃথিবীর আয়তন, সবার শেষে যে যাবে তার জন্য থাকবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। বিশ্বনবী সেই কথা বলছে, যেমন একজন লোক সে আসবে জাহান্নাম থেকে হামাগুড়ি দিতে দিতে, আল্লাহ তাআলা তাকে বলবে যাও তুমি জান্নাতে ঢুকো। সে বলবে ইয়ার আল্লাহকে বলবে যে আল্লাহ জান্নাত তো আমি ভরা দেখলাম। আল্লাহ বলবে যাও আবার ঢুকো। আবার এসে বলবে যে আল্লাহ আমি তো জান্নাত তো ভরা দেখলাম। আল্লাহ তাআলা সে আবার ঘুরে আসবে, যখন আল্লাহ বলবে যে যাও তুমি জান্নাতে ঢুকো, তোমার জন্য রয়েছে পৃথিবীর সমপরিমাণ এবং তার 10 গুণ। যখন জান্নাতে ঢুকবে 2 জন স্ত্রী দেওয়া হবে, 10 পৃথিবীর সমান একটা জান্নাত। কিন্তু নিম্নমানের জান্নাতি সবার শেষে জান্নাতে যাবে, 10 পৃথিবীর সমান একটা জান্নাত। 2 জন স্ত্রী পেয়ে সে কমেন্ট করবে যে আল্লাহ আমাকে যা দেওয়া হয়েছে মনে হয় আর কাউকে এরকম দেওয়া হয়নি, এত খুশি হবে। দেখেন যে অনেকে আছেন যে বোনের 1 ছটাক জমি মেরে দিয়েছেন, প্রতিবেশীর 1 বিঘা জমির ভিতরে পাঁচিল করে দিয়েছেন, সামান্য জমির জন্য এত লোভ লালসা, অথচ আপনার জন্য পড়ে রয়েছে 10 পৃথিবীর সমান একটা জান্নাত। কত জমি আপনার প্রয়োজন বলেন? সম্মানিত সুধী, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রথমে জান্নাতে প্রবেশ করবে। যত উম্মত রয়েছে, যত নবী রাসূল রয়েছে, তার ভিতরে সবার প্রথমে জান্নাতে ঢুকবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু, সবার প্রথমে আমি জান্নাতের দরজায় করাঘাত করব। ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের দারোয়ান বলবে যে আপনি কে? ফায়াকুলু মুহাম্মদ, আমি বলবো মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু আফতাহু লিআহাদিল ক্বাবলা, তিনি জবাবে বলবেন আমি আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছি যেন আপনার পূর্বে কারো জন্য এই দরজা না খুলে। সুবহানাল্লাহ। সবার শুরুতে যাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মানুষের ব্যাপারে নবী করিম বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হিসাব ছাড়া জান্নাতে ঢুকে যাবে। এই যে জান্নাতের বর্ণনা আমি দিলাম, হাদিস আয়াত আপনাদের সামনে পেশ করেছি। তো কিছু মানুষ এই সমস্ত নিয়ামত ভোগ করবে বিনা হিসেবে, এবং তাদের গুণাবলীও বিশ্বনবী হাদিসে বলেছেন। তিনি বলছেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষ হিসাব ছাড়াই জান্নাতে ঢুকে যাবে। তারা কারা? হুমুল্লাযীনা লা ইস্তারকুন, তারা হলো ওই সকল মানুষ যারা ঝাড়ফুঁকে আশ্রয় নেয় না। ধরেন যে গ্রামে তো এরকম হয়, রোগ হওয়ার সাথে সাথে ওঝার কাছে চলে যায়, গায়ে গন্ধ, সালাত আদায় করে না, চুল জট পেকে আছে, 2-4টা ফু মেরে দেয়। এরকম যে অবৈধ যে ফুগুলা আছে, ঝাড়ফুঁক, এটা করা হারাম। বৈধ যে ঝাড়ফুঁক আছে এটা আপনি করেন। যারা এরকম ঝাড়ফুঁক করে না, ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করে না। ধরেন যে বাচ্চাটা মাদ্রাসায় আসবে, বের হওয়ার সময় পাঞ্জাবি কোথাও লেগে ছিঁড়ে গেছে, মা বলছে যে আজকে আর তোমার যেতে হবে না, আজকে লক্ষণ খারাপ। এইরকম অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে, তারাই বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহর উপরে ভরসা, এটা কিন্তু মৌখিক ভাবে করলেই হবে না, আপনার অন্তর থেকে করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। যদি করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, হাক্কা তাওয়াক্কুলিহি, আর সেই ভরসাটা যদি হয় ভরসা করার মতো, লা রুজিকতুম, আল্লাহ তোমাদেরকে সেইভাবে রিজিক দিবেন। কামা তুরজাকুত তায়র, যেইভাবে আল্লাহ পাখিকে রিজিক দেয়, তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতানা, পাখি সকালবেলা খালি পেটে তার বাসা থেকে বের হয় আর ভরা পেটে বাড়িতে ফিরে। সুবহানাল্লাহ। তো আমরা যদি এই 3টা গুণ অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিবেন, পরিমাণ ৭০,০০০। আরো একটা হাদিস আপনাদের আরো ভালো লাগবে, এখানে আরো সুসংবাদ বিশ্বনবী আমাদেরকে দিয়েছেন। ওয়াদানি রব্বি, বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা, আমার উম্মতের ৭০,০০০ বিনা হিসেবেই জান্নাতে যাবে। ওয়ালা হিসাব, তাদের হিসাব হবে না, ওয়ালা আযাব, আযাবও হবে না। মা কুল্লি আলফিন ৭০ আলফা, প্রত্যেক হাজারের সাথে যাবে আরো ৭০,০০০। সুবহানাল্লাহ। 490 কোটি মানুষ বিনা হিসেবে জান্নাতে ঢুকে যাবে। আর বলছেন তারপরেও সুসংবাদ দিচ্ছেন ওয়া সালাসু হাতায়াতিন মিন হাতায়াতি রাব্বি, আল্লাহ তাআলা আরো 3 অঞ্জলি মানুষকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তার অঞ্জলি কেমন আমরা জানি না, আমাদের মতো নয়, তিনি তার মতনই।
লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সাদৃশ্য নয়।